আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজবুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ বাক্যের রূপান্তর, অথবা তোমার আসতে পারে কিন্তু যেটার আরেকটা বিকল্প নাম রয়েছে চেঞ্জিং সেন্টেন্স। দেখো যে প্রথমে আমরা একটু পরিচয় দিব যে আসলে চেঞ্জিং সেন্টেন্সটা আসলে কি। যে কোনো সেন্টেন্সের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কেবল রূপগত বা ব্যাকরণগত যদি পরিবর্তন করো তাহলে সেটাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। যে একটা এক্সাম্পল দিলেই তোমরা কিন্তু বুঝতে পারবে। দেখো এক্সাম্পল যে প্রথমে এটা কিন্তু অ্যাফার্মেটিভ রয়েছে, অ্যাফার্মেটিভ থেকে কি করবো নেগেটিভ, হি ইজ এ গুড বয়। তাহলে এটার দেখো অ্যান্সারটা আমরা কি করব, সরাসরি কিন্তু অ্যান্সারটা লিখবো যে হি ইজ নট, এরকম ভাবে কিন্তু আমরা নট বানিয়ে দেবো। দেখো প্রথমে সে বলল যে হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। আচ্ছা আমি এটাকে নেগেটিভ করেছি, হি ইজ নট এ ব্যাড বয়, সে খারাপ ছেলে নয়, এর মানে কিন্তু সে একজন ভালো ছেলে। অর্থাৎ কেবলমাত্র দেখো ব্যাকরণগত রূপ পরিবর্তন হয়েছে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়েছে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয়নি। ঠিক এরকম ভাবে কিন্তু অ্যান্সারগুলো করতে হবে। এরপরে দেখো আরেকটা এক্সাম্পল দিই, দ্য বয় ইজ অনেস্ট। তাহলে দেখো যে বালকটি সৎ, কিন্তু এখানে আমরা লিখবো দ্য বয় ইজ নট ডিসঅনেস্ট। তাইলে দেখো অ্যাফার্মেটিভ ছিল কি দ্য বয় ইজ অনেস্ট, বালকটি সৎ, আর এখানে বললাম দ্য বয় ইজ নট ডিসঅনেস্ট, বালকটি অসৎ নয়, এর মানে কিন্তু সৎ। এখন দেখো যে এই যে গুড এর বিপরীত শব্দ ব্যাড লিখলাম এবং অনেস্ট এর বিপরীত শব্দ ডিসঅনেস্ট লিখলাম। এরকম কিন্তু বেশ কিছু, যে আমরা কিন্তু এটা দেখো এটা কিন্তু পর্ব 1 অর্থাৎ পার্ট 1। এর পার্ট 1 এর পরে কিন্তু আমরা পার্ট 2 তে আমরা যখন রুল করাবো, যে টোটাল কিন্তু দেখো যে ট্রান্সফরমেশন সেন্টেন্স অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার রুল হচ্ছে টোটাল 9টা, এখানে 5টা দিব, পরবর্তীতে 4টা, এবং শেষে আমরা বলে দেব যে কিছু বিপরীত শব্দ অর্থাৎ অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ লিখতে হবে, সেগুলো কিন্তু দেখিয়ে দেব। তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। এবং এ পর্যায়ে আমি একটা কথা বলে রাখি, যারা মুখস্থ বিদ্যা করতে চাও না বা পারদর্শী না, অথবা এসএসসি বা এসএসসি পরীক্ষার শেষ মুহূর্তে চলে আসছো, তাদের জন্য একটা কথা বলি, যে আমাদের কিন্তু এই চ্যানেলে ফ্রি হ্যান্ড রাইটিং, যে প্যারাগ্রাফ, সিবি, ইমেইল, রচনা, যত কিছু আছে সমস্ত ফ্রি হ্যান্ড রাইটিং দেওয়া আছে। একটি পড়লে তুমি 1000 100 বানিয়ে বানিয়ে কিন্তু লিখতে পারবে। তাইলে দেখো যারা পড়তে চাও না, অথবা পরীক্ষা শেষ মুহূর্তে চলে আসছে, এখন পর্যন্ত পড়া হয়নি, সাজেশনে এত এত পড়া সম্ভব না, তাদের জন্য ফ্রি হ্যান্ড রাইটিং রয়েছে। তুমি প্লে লিস্টে রাইটিং পার্টে গেলে কিন্তু দেখতে পারবে। এবং দেখো এছাড়াও কিন্তু আমরা ওয়াল সাবজেক্ট সাজেশনগুলো দিয়ে থাকি। এখন দেখো যে প্রথমে আমরা রুল করাবো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অর্থাৎ হাবোধক থেকে নাবোধক কিভাবে করতে হয়, তার জন্য বিশেষ কিছু রুল রয়েছে। দেখো প্রথমেই রয়েছে রুল 1। রুল 1-এ রয়েছে কি অনলি বা অ্যালোন থাকলে, তোমরা এখানে দেখো অন্যান্য চ্যানেলে কিন্তু তোমরা 3টার জন্য 3টে রুল পাবে, আমি এখানে 3টাকে একটা রুলে কনভার্ট করেছি এবং খুব সহজেই তোমরা ভালো বুঝতে পারবে। দেখো প্রথমে নান বাট বসে ব্যক্তির ক্ষেত্রে, এরপর যদি নাথিং বাট বস্তুর ক্ষেত্রে বসে। যে আশা করি তোমরা যে কোনো একটা সেন্টেন্স পড়ে যে ব্যক্তি বা বস্তু বা কোনটি সংখ্যা পরিমাণ সেটা কিন্তু বুঝতে পারবে। এবং দেখো 3 নম্বরে নট মোর দেন অথবা নট লেস দেন, এটা যখন পরিমাণ বা সংখ্যার ক্ষেত্রে বুঝাবো। এখন আমরা 3টার জন্য 3টা এক্সাম্পল রেখেছি, তোমরা আরেকটু ভালো ক্লিয়ার হবে। দেখো প্রথমটি লেখা হয়েছে অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে বলা হয়েছে একমাত্র সেই কাজটি করতে পারবে। তাইলে এখানে দেখো হি ক্যান ডু, তাহলে এটা কিন্তু আমাদের কি, এটা কিন্তু একটা যে ব্যক্তিবাচক, তাইলে কিন্তু অবশ্যই অবশ্যই অনলি তুলে দিয়ে আমি কি লিখবো, নান বাট লিখে দেবো। দেখো তাইলে কি লিখবো, যে অনলি তুলে দিয়ে নান বাট, এরপরে যা আছে তাই কিন্তু বসাই দেবো, যে হি ক্যান ডু দ্য ওয়ার্ক অর্থাৎ একমাত্র সে ছাড়া এই কাজটি অন্য কেউ করতে পারবে না। অর্থাৎ দেখো ব্যক্তিবাচক হওয়ার কারণে অনলি তুলে দিয়ে নান বাট বসিয়েছি, একেবারেই কিন্তু সহজ। এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এত সহজ বাক্য 6 7 আসে, এসএসসি বা ইন্টারমিডিয়েটে কিন্তু একটু কঠিন বাক্য দেয়। এর জন্য কিন্তু আমরা এইটার শেষে প্র্যাকটিস বোর্ড কোশ্চেন প্র্যাকটিস ক্লাস দিব। ইতিপূর্বে কিন্তু দেখো আমাদের নারেশন, ট্যাগ কোশ্চেন এবং আরো অসংখ্য গ্রামার কিন্তু ক্লাস দেওয়া রয়েছে। তোমরা ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার অংশে গেলেই কিন্তু সমস্ত ভিডিওগুলো দেখতে পারবে। এরপরে দেখো আই গেভ হিম অনলি এ বুক, আমি তাকে একটি বই দিয়েছিলাম মাত্র। তাহলে এখানে দেখো যে এই যে অনলি রয়েছে, তাহলে এটা কিন্তু বস্তুবাচক এ বুক, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কি অ্যান্সার করব, এখানে কিন্তু আমরা লিখতে পারি নাথিং বাট। তাহলে প্রথমে যা আছে তাই কিন্তু আমরা লিখবো। দেখো দেখো প্রথমে যা ছিল তাই লিখে নিলাম আই গেভ হিম, তাহলে এখানে কি হবে, অবশ্যই অবশ্যই অনলি তুলে দিয়ে নাথিং বাট এ বুক, একেবারেই কিন্তু যে বস্তুবাচক হলে নাথিং বাট বসাবে, ব্যক্তি হলে কিন্তু কি বসাবে, যে নান বাট বসাবে। একেবারেই কিন্তু ইজি ছিল। এরপর দেখো হি ইজ অনলি 6 ইয়ার্স ওল্ড, অর্থাৎ তার বয়স মাত্র কত বছর, 6 বছর। তো এটা আমাকে কি করতে বলা হয়েছে, নেগেটিভ করতে বলা হয়েছে। নেগেটিভ করলে কি আনসার হবে, দেখো দেখো
যে হি ইজ অনলি 6 ইয়ার্স ওল্ড, তার বয়স মাত্র 6 বছর। আর এখানে যেহেতু এটি সংখ্যাবাচক তাইলে কিন্তু আমরা অবশ্যই লেস দেন বা মোর দেন বসাবো। তাহলে হি ইজ নট মোর দেন 6 ইয়ার্স ওল্ড, তার বয়স 6 বছরের বেশি হবে না, এর মানে কিন্তু এটি 6 বছর। যে আশা করি তোমরা রুল 1 বুঝতে পেরেছো। 3টা এক্সাম্পল দেখো, অলরেডি কিন্তু আমাদের খুবই জিএসসি এবং বৃত্তি পরীক্ষা সবকিছু কিন্তু চালু হয়ে যাবে। দেখো এই তখন কিন্তু জিএসসি পরীক্ষাটা কিন্তু ক্লাস 8-এর জিএসসি এবং কিন্তু বৃত্তি পরীক্ষা কিন্তু অবশ্যই অবশ্যই আসবে, এবং 6-7-এ কিন্তু দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আসে। তবে এখানে কিন্তু বেশি পার্থক্য রয়েছে। দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যে 5 প্রকার সেন্টেন্স থেকে এরপর 3 প্রকার সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো এসএসসিতে আসে। এইটা এরপরে দেখো যে তোমার ডিগ্রি, ন্যারেশন, এগুলো কিন্তু সমস্ত কিছু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অংশ। এবং উপর ক্লাসে কিন্তু 10 মার্কের থাকে, 10টি বাক্য থাকবে। দেখো যে সেন্টেন্স থেকে কিন্তু 2টা অথবা 3টা বাক্য কিন্তু এসএসসিতে থাকতে পারে, এবং নিচের ক্লাসে 1টা অথবা 2টা থাকবে। এরপর দেখো আমরা রুল 2-তে চলে যাই। এরপর দেখো রুল 2, দেখো রুল 2-তে কিন্তু এভরি থাকলে দেয়ার ইজ নো বসে, এবং দেখো যে দেয়ার ইজ নোর পরে এখানে একটু গ্যাপ থাকে, আর গ্যাপে কিন্তু নাউন বা প্রোনাউন বসে। এরপর দেখো বাটের পরে কিন্তু বাকি অংশ দিয়ে দিবে। তাহলে এখানে দেখো একটি এক্সাম্পল লিখেছি, এভরি ম্যান ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেকে সুখী হতে চায়। তাহলে অ্যান্সারটা কি হবে? অবশ্যই দেখো এভরি তুলে দিয়ে আমরা কি লিখে দেবো? দেয়ার ইজ নো দিয়ে দেবো। এরপর দেখো এভরি ম্যান ওয়ান্টস টু বি থাকলে কি লিখবে? দেয়ার ইজ নো। এই যে নো এর পরে কিন্তু আমাদের এভরির পরে যে নাউনটা ছিল সেই নাউনটা বসাই দিলাম। এরপর দেখো একটা বাটের পরে কিন্তু দেখো বাকি অংশ বলতে যে বার্বের অংশ থেকে পুরো অংশটা যা থাকে তাই কপি করে তুলে দিবে। তাহলে দেয়ার ইজ নো ম্যান বাট ওয়ান্টস টু বি হ্যাপি, এমন কোনো ব্যক্তি নাই যে সুখী হতে চায় না। পরবর্তী সেন্টেন্সটা দেখো, এভরিবডি নিউ হিম, প্রত্যেকেই তাকে চেনে। তাহলে এটাও কিন্তু আমরা কি করব? দেয়ার ইজ নো দিয়ে করবো। কিন্তু দেখো এখানে কি আছে? নিউ রয়েছে। নিউ কিন্তু পাস্ট টেন্স, তখন দেয়ার ইজ না হয়ে দেয়ার অজ হবে। অর্থাৎ দেখো তাহলে কিন্তু এখানে কি? দেয়ার অজ নো বডি। এই যে দেখো এভরির পরে যে বডি রয়েছে, অর্থাৎ যে নাউন বা প্রোনাউন কিন্তু অবশ্যই দেয়ার ইজ নো বা অজ নোর পরেই কিন্তু বসবে। এরপরে বার্ডের পরে বার্বে থেকে যে অংশ আছে সেই অংশ পুরোটা তুলে দেবে। আশা করি তোমরা রুল 2 বুঝতে পেরেছো, এবং রুল 2 কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। যে রুল 1 বা রুল 2 ছোট ক্লাসে কিন্তু এটা থেকে প্রতি বছরই কিন্তু একটা করে থাকে। দেখো নেক্সট রুল 3। রুল 3-তে কি রয়েছে? অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড। আচ্ছা, নো সুনার হ্যাড এর উপর একটা সাবজেক্ট, এবং সাবজেক্টের উপর কিন্তু বি3, অর্থাৎ হ্যাড যেখানে থাকবে সেখানে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা কিন্তু সংক্ষেপে বি3 লিখেছি। এবং দেখো কমা উঠে গিয়ে কি বসবে? কমার স্থানে কিন্তু দেখো কমার স্থানে কিন্তু একটা দ্যাট কি বসবে? দেন বসবে। দ্যাট নয়, দেন, THAN, দেন। তুমি একটু মনে রেখো, অর্থাৎ এখানে কিন্তু কি বসবে? দেন বসে। এরপরে দেখো বাকি অংশ যা আছে তাই। তাহলে দেখো অ্যাজ সুন অ্যাজ হি কেম হেয়ার, যেই মাত্র সেখানে আসলো, হি মিট হিম, তার সাথে কি হবে? সাক্ষাৎ করবে। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যাজ সুন অ্যাজ তুলে দিয়ে প্রথমেই কিন্তু আমরা লিখে দেবো নো সুনার হ্যাড। তাইলে দেখো যে অ্যান্সারে কি লিখলাম? প্রথমে নো সুনার হ্যাড, হ্যাডের পরে সাবজেক্ট। আসলে দেখো যে কাম কেম কাম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল কিন্তু কামে হয় হেয়ার, এবং কমোটে কি হয়েছে? দেন হয়েছে। আই মিট হিম, পাস্ট ফর্মে কিন্তু রয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অ্যাজ সুন অ্যাজ থাকলে কিন্তু অবশ্যই নো সুনার হ্যাড ব্যবহার করবে। এরপর দেখো রুল 4-এ কি রয়েছে? রুল 4-এ রয়েছে বোথ ডট ডট অ্যান্ড থাকলে নেগেটিভ করতে নট অনলি ডট ডট কিন্তু বাট অলসো বসে। এটা কিন্তু ফিল ইন দ্য গ্যাপ, কানেক্টরসে অথবা অন্যান্য বিষয় কিন্তু থাকে। যে নট অনলি পরের কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা একটা বাট অলসো কিন্তু ফিল ইন দ্য গ্যাপে বসিয়ে দেবে, খুবই ইজি। এরপরে দেখো এক্সাম্পল রেখেছি, করিম ইজ বোথ ইন্টেলিজেন্ট বাট অলসো। অর্থাৎ দেখো এক্সাম্পলে একটু মিস্টেক হয়ে গেছে, যে করিম ইজ বোথ, বোথ উঠে যে কি হবে? দেখো বোথ উঠে গিয়ে কিন্তু নট অনলি বসবে, এবং বাট অলসো উঠে গিয়ে কি বসবে? যে অ্যান্ড উঠে গিয়ে কিন্তু বাট অলসো বসবে। একেবারে কিন্তু ইজি উত্তর। একটু দেখো যে তাছাড়া সাবজেক্ট অবজেক্ট যা আছে কিন্তু তাই কিন্তু থাকবে। এরপরে দেখো অ্যান্সারটা কি? যে করিম ইজ নট অনলি, অর্থাৎ বোথ উঠে গিয়ে কিন্তু ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো অনেস্ট, অর্থাৎ এখানে ওই একই কথা কিন্তু বলা হয়েছে যে করিম শুধুমাত্র বুদ্ধিমানই নয়, সাথে কিন্তু সে সৎ, এবং সে শুধুমাত্র বুদ্ধিমান নয়, সে বাট অলসো হনেস্ট, সে সৎ। তাহলে কিন্তু একই উত্তর দাঁড়ালো। নট অনলি বা বোথ ডট ডট অ্যান্ড, এটা কিন্তু দেখো যে একটা প্রশ্ন আসলে আশা করি তোমরা অ্যান্সার করতে পারবে। এরপর দেখো রুল 5। রুল 5-এ কি রয়েছে? টু ডট ডট টু থাকলে সো ডট ডট দ্যাট, দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি হবে? প্লাস ক্যান নট অথবা কুড নট কিন্তু বসবে। এখানে দেখো একটা এক্সাম্পল রেখেছি, হি ইজ টু উইক টু ওয়াক, অর্থাৎ সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। তাহলে অ্যান্সারটি একটু দেখো। তাহলে অ্যান্সারটি কি হবে? দেখো টুটে কিন্তু একটা সো হবে, হি ইজ সো উইক, সে এতই দুর্বল যে। এরপরে দেখো আমরা কি লিখবো? অবশ্যই একটি দ্যাট, দ্যাট লিখে দেবো, দ্যান নয়, দ্যাট লিখে দেবো দ্যাটে। দ্যাটের পরে একটা সাবজেক্ট, তাহলে দেখো প্রথম সাবজেক্টে কিন্তু হবে হি ক্যান নট, অর্থাৎ যেহেতু প্রেজেন্ট টেন্স তাই আমরা কিন্তু ক্যান নট দিয়েছি। যদি এটা পাস্ট টেন্স হতো তাহলে অবশ্যই অবশ্যই কুড নট দিতাম। একটু তোমরা এই বিষয়গুলো একটু মাথায় রেখো, যে কখন প্রেজেন্ট
ক্যান নট দিতে হবে এবং কখন কুড নট দিতে হবে, তাহলে হি ক্যান নট ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারতো না। এরপর একটা উদাহরণ দেখো, মানিক ইজ টু পুয়ার, সে এতই দরিদ্র যে টু বাই এ ড্রেস, সে পোশাকই কিনতে পারতো না, তাহলে অ্যান্সারটি দেখো। এবার দেখো যে এইটার অ্যান্সার কি হবে, যে মানিক তাহলে টুটি কিন্তু সো মানিক ইজ সো পুর, সে এতই দরিদ্র দ্যাট, এরপরে দ্যাট আবার যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে হি ক্যান নট বাই এ ড্রেস, সে এতই দুর্বল ছিল যে সে কিন্তু পোশাকটা কিনতে পারতো না। অর্থাৎ একই রকম এইভাবে কিন্তু যে অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করলে এবার পর দেখো যে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ একাধারে সমস্ত ভিডিওগুলো কিন্তু দিতে থাকবো। তোমরা অবশ্যই অবশ্যই একটু ভিডিওগুলো দেখে পুরো একেবারে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে গেলেই তুমি কিন্তু 5-এ 5 তুলতে পারবে নিচের ক্লাসে, এবং উপরের ক্লাসে যারা 10-এ 10 কিন্তু তুলতে পারবে। শুধুমাত্র তারতম্য হচ্ছে যে একটু সেন্টেন্স একটু কম বেশি করে দিয়ে দেয়, তাছাড়া কিন্তু রুল সব একই। যে আশা করি তোমরা 5টা রুল বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।